আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কোনো আলেমের সাথে বিয়ে, আলেমের সাথে সহবাস করতে দেখার ব্যাখ্যা কি। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, আমার নাম অথবা আমার ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, আলেমের সাথে বিয়ে দেখা, আলেমের সাথে সহবাস, আলেমের সাথে সাক্ষাৎ, সবগুলাই মনের আশা পূরণ হওয়ার আলামত বুঝতে হবে। আলেম দেখার অর্থই হচ্ছে কল্যাণ। কেন? আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 55। লোকদের উপদেশ দিন, বা ফাইন্না যিকরা, বা বুঝতে থাকুক, কেননা উপদেশ দেয়া মুমিনদের উপকারে আসবে। এই যে মুমিনের সাথে আলেমের সাথে উপকারের কথা বোঝানো হয়েছে, এই দিক, এই আয়াতটাকে সামনে রেখে আলেমগণ বলেন এটা মঙ্গল, কল্যাণ আলেমের সাথে এগুলা দেখা। যদি কেউ দেখে যে কিচ্ছা কাহিনী বলতেছে আলেমের সাথে, তার অভাব মুক্ত হবে। কেন? কোরআনের মধ্যে এসেছে, ফালাম্মা জাহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ। যখন মুসা তার কাছে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন এবং ঘটনা বর্ণনা করলেন, তখন শুআয়ব আলাইহিস সালাম বলেন, তুমি ভয় করো না। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে তার অন্তর থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে, ভালো মানুষের সাথে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। এটা সূরা আল কসস আয়াত নাম্বার 25। আচ্ছা, যদি দেখে যে মানুষকে সে উপদেশ দিচ্ছে অথচ সে নিজে উপদেশ দেওয়ার অযোগ্য, কোন আলেমকে দেখলো, অর্থ হচ্ছে সে চিন্তা ভাবনায় লিপ্ত, অথবা সে কোনো ধরনের খারাপ জিনায় লিপ্ত রয়েছে। যদি হিকমত অথবা জ্ঞান অথবা কথাবার্তা বলতে দেখে, সে অসুস্থ থাকলে সুস্থ হবে, অত্যাচারের বিরুদ্ধে সাহায্যপ্রাপ্ত হবে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে আলেমের সাথে আলাদা কথা বলছে, সময় কাটাচ্ছে, এর অর্থ হচ্ছে রোগ মুক্তি অথবা উত্তম কোনো সময় তার জীবনে আসার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।